হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল WBCS ব্লগ স্টাডি। তো আশা করি তোমার সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ টপিক, যেটা হচ্ছে মোটিভেশন। তো একটা ভাই আমাকে বলেছিল, অর্ক দে, ঠিক আছে, এখানে আমি মেনশন করে দেবো। তো ও বলেছিল যে আমরা মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। ও কারণ কি, হয়তো অনেকেই এই যে আমরা পড়াশোনা করছি, তো এই যে WBCS নিয়ে পড়াশোনা করতে এই চাইটা পাবো, এর জন্যে যে শিওর কি পাবো, তো এই নিয়ে মানে একটু ডিমোটিভেশন হয়ে গেছে ও। তো এই নিয়ে একটা মোটিভেশন দেবো। তো ওকে আমি বুঝিয়েছিলাম, তবুও বলেছিল যে একটা ভিডিও বানানোর জন্যে। তো সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি। তো পুরোটা পর্যন্ত দেখো, যারা ডিমোটিভেশন হও WBCS নিয়ে, তারা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিও কন্টিনিউ করো, ভিডিওটা দেখো লাস্ট অবধি, তাহলে তোমরা বুঝতে পারবে যে WBCS যে মোটিভেশন দরকার, সেই মোটিভেশনটা আমি বলবো, কোনো দিন ডিমোটিভেশন হবে না। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো, কন্টিনিউ করো, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। তো টপিকটা হচ্ছে মোটিভেশন। তো মোটিভেশন হচ্ছে, দেখো WBCS তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তো তোমাকে তখন তার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমাকে WBCS অফিসার হতে হবে। যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলো সঠিক করতে হবে। প্রত্যেকটা লোক তোমার পেছনে লাগবে। তুমি যখন একটা বড় কাজে যাচ্ছ, নিশ্চয়ই তোমার পেছনে সবাই লাগবে, এটাই মাথায় রাখবে। নিজের বাবা মা ছাড়া পৃথিবীতে যত আছে আত্মীয়স্বজন বলো, আমি নিজের দিকটাও বলছি, তারা সবাই তোমার পেছনে লাগবে, তোমাকে বলবে, ডিমোটিভেট করবে, তোমাকে বলবে যে এই চাইটা বড়দের জন্য, যারা মাধ্যমিকে ভালো, যারা প্রথম থেকে ভালো হয়ে এসছে, যাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট, যাদের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, তারা পারবে। তো এটা তোমার কাজ নয়। যারা আর্টস থেকে পড়েছে, আমার যারা আর্টস থেকে পড়েছে তারাও পেয়েছে, যারা সায়েন্স থেকে পড়েছে তারাও পেয়েছে, যারা মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খারাপ রেজাল্ট করেছে তারাও WBCS অফিসার হয়েছে। আমার নিজের দেখা আছে, হয়তো তোমরা অনেক দেখেছো, সার্চ করে পেয়েও যাবে। তো তোমাদেরকে সবাই ডিমোটিভেট করবে। তো প্রথম কথা, তোমাকে ডিমোটিভেট হলে চলবে না, তোমাকে রেগুলার সেটার জন্য তো প্রস্তুত হতে হবে যে আমাকে ডিমোটিভেট হতে পারে। একটা WBCS এক্সাম ক্লিয়ার করতে 2 থেকে 3 বছর টাইম লাগে, আরও বেশি লাগে। তো সেখানে ডিমোটিভেটে অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু যদি কেউ হাল ছেড়ে দেয় সেটাই ভুল করে। হাল ছাড়া চলবে না, তোমাদেরকে নিজেদের মতো করে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। একটা সময় আসবে তুমি ঠিক পারবে, হারকে মানে হেরে যাওয়ার থেকে জিতে আসবে, এটা হচ্ছে প্রথম কথা। আজ দেখো, কলকাতার একটা ছেলে, সে হেঁটে হেঁটে গিয়ে লাদাখ গেছে। তার কারণ কি, 83 দিনে সে লাদাখ চলে গেছে। মানে তার মনে জোর ছিল যে সে পারবে লাদাখ যেতে, যত যা কিছু হয়েছে সব বাধা পেরিয়ে সে গেছে। তাহলে মনের জোরটা আসো। তুমি যদি ভাবো যে আমি এতগুলো দিন আমি নষ্ট করছি, আমি কোনো দিকে যাচ্ছি না, এতগুলো বছর নষ্ট করছি, হ্যাঁ নষ্ট করছি তো ঠিকই, কিন্তু সে নষ্ট করবে কেন? সেই দিনগুলো তুমি কাজে লাগাও, এক একটা সেকেন্ড তুমি কাজে লাগাও, প্র্যাকটিস করো, WBCS নিয়ে খাটো। কে বলছে হবে না? যেই তোমার একটা সিট থাকে, তুমি যদি মনে করো ওই সিটটা আমার হতে হবে, তো তুমি সেভাবে প্র্যাকটিস করো, সেভাবে রেগুলার নিয়ে দিনটাকে দাও। সকাল থেকে ওঠো, পড়ো, কী করতে হবে জানো, তবেই তো তুমি পারবে। এইভাবে নিজেকে মোটিভেশন দিয়ে নিজের মধ্যে মোটিভেশন তৈরি করো। আরও মোটিভেশন চ্যানেল দেখো, কীভাবে মোটিভেশন হওয়া যায়। কখনো ডিমোটিভেশন যখনই হবে, তখন ইউটিউবে সার্চ করে মোটিভেশন চ্যানেল পেয়ে যাবে। তো সেগুলো দেখো, নিজের মধ্যে মোটিভেশন তৈরি করো। তো দেখো, জীবনে যখন ডিমোটিভেশন হবে, তখন নিজের মধ্যে নিজের চিত্রটা ধরে রাখবে, নিজে মনে মনে বলবে যে আমি পারবো, আমি পারি, আমার দ্বারা হবে, ঠিক আছে। পেছনে কে কী বললো সেটার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, অনেকে অনেক কিছু কথা বলবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই উচ্চ মাধ্যমিক খারাপ রেজাল্ট করেছিস, মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছিস, তোর দ্বারা হবে কী করে, তো অনেকে অনেক কিছু বলবে। তো তোমাকে সেগুলো কান দিলে চলবে না। তুমি নিজের স্টাডি নিজে করে যাও, প্র্যাকটিস করে যাও। তারা একদিন নিজেই বুঝতে পারবে যে না, সেটা পারবে। তারা আর বলবে না তোমাকে। তখন যখন তুমি করে দেখাবে না, যখন একটা কথা বলি, যখন প্রিলিমস আর মেন্স ক্লিয়ার করবে না, তো ওরা নিজেরাই স্টপ, ওরা নিজেরাই তোমাকে কোনো কিছু বলে না। অন্তত মেন্স যারা ক্লিয়ার করে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে, এটুকু বস মানতেই হবে, ঠিক আছে। তাহলে ওদের কথা কান না দিই, নিজে স্টাডি করো, হার্ডওয়ার্ক করো, প্র্যাকটিস করো, ঠিক আছে। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে আর 5টা ছেলের মতো না হয়, সবাই WBCS পরীক্ষাতে সেরকম না হয়, ঠিক আছে। অনেকটা পরিশ্রম করো, অনেক অনেক পরিশ্রম করো। আজ পরিশ্রমের যখন দাম পাবে না, সফলতা যখন আসবে না, সেই দিনটার যে কী আনন্দ, সেটা তুমি মানে কী বলবো, সেটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না, বস, ঠিক আছে। তো আমি বলবো পরিশ্রম করো, কারো কথা কান দিও না। তো
পরিশ্রম করে যাও, কারো কথা কান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা অনেকেই করবে। দেখো আমি একটা কথা বলি, তো তুমি সেই কথা শুনে ডিমোটিভেট হও তাহলে তোমার ব্যাপার সেটা। তো আমি মনে করি যে ডিমোটিভেট হওয়ার কোনো অপশান নেই। আর WBCS প্রথম কথা হচ্ছে তোমাকে মাথার মধ্যে এইটা ঢুকে নিতে হবে যে আমি যেটা চেয়েছি সেটা আমাকে করতে হবে, মোট কথা, ঠিক আছে। যে কাজের জন্য আমি নামবো মাঠে সেই কাজটা আমাকে তার শেষ থেকে ছাড়তে হবে। যে কাজের জন্য আমার কোনো মন থাকবে না সেই কাজটা যদি আমি দিনের পর দিন করে যাই না, তো আমার দিনটা তো এমনিই নষ্ট হচ্ছে, কোনো কাজে আসবে না। তো সবাইকেই বলছি, যারা আমার বন্ধু আছে বা যারা আমার সাবস্ক্রাইবার আছে সবাইকে বলছি যে তোমাদের যদি WBCS করার খুব ইচ্ছে থাকে তো WBCS নিয়ে প্র্যাকটিস করো, হার্ড ওয়ার্ক করো, তবে WBCS একদিন ক্লিয়ার হবে, তুমি অফিসার হবে সেদিন বলবে, ঠিক আছে, সেদিন সবাইকে বলবে। আর যদি না করার ইচ্ছা থাকে তো WBCS নিয়ে করো না, যেটা তোমাদের করার ইচ্ছা থাকে। কারো BCA আছে, কারো ধরো কোনো ইঞ্জিনিয়ারিং করার আছে, কারো ইঞ্জিনিয়ারিং কোনো কোম্পানিতে কাজ করার আছে, কারো মাস্টারি করার ইচ্ছা আছে, কারো এগ্রিকালচার, কারো ডাক্তার। তো যার যেটা ইচ্ছা আছে সেটা করো, তোমার ফ্যাশন যেটা সেটা করো, ঠিক আছে। ফ্যাশনের দিকে যাও, মানে তোমার এই মনের ইচ্ছা কোন দিক সেদিকে যাও, সেটার প্রতি হার্ড ওয়ার্ক করো, সেটার প্রতি লক্ষ্য করো, একদিন তুমি খুব ভালো জায়গায় পৌঁছাবে, সফলতা অর্জন করবে, ঠিক আছে। তো যারা WBCS অ্যাসপিরেন্টস তাদেরকে বলবো যে কারোর কথায় কান না দিয়ে নিজের স্টাডি নিজে করো, হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে। যাই হোক, তুমি এটা ভেবে দেখো, তুমি যদি আজ WBCS অফিসার হও, মানে কল্পনা করো, ইমেজিন করো, তো তোমার কতটা ভালো লাগবে। তুমি ধরো রেজাল্ট দেখবে, তখন তোমার রেজাল্ট তুমি পাস করছো, তখন তোমার কতটা ভালো লাগবে সেটা তুমি ভেবে দেখো একবার। যখন ডিমোটিভেট হবে সবথেকে বেশি উপায় এগুলো ভাববে যে তুমি কি কি ভেবে রেখেছো, যে একজন কোন অফিসার হবে, কি হবে, এগুলো ভাববে, তাহলে দেখবে তখন ডিমোটিভেশনটা কেটে যাবে, ঠিক আছে। তো আমি এরকম করি, আমার যখন ডিমোটিভেশন লাগে তখন আমি অনেক কথা মনে করি, এমনকি আমার যে স্বপ্ন সেই স্বপ্নগুলোর কথা ভাবতে থাকি যে আমাকে এগুলো সত্যি করতে হবে, কারণ আমি যেটা দেখেছি সেটা সত্যি করতে হবে। আর নচেত তুমি যদি ভাবো যে আমি ডিমোটিভেশন হচ্ছি, তাহলে একটা কথা বলি, দেখো বস, একটা কথা বলছি, তোমার যে স্বপ্ন ইচ্ছেগুলো তুমি দেখেছো আর সেগুলো মুছে ফেলো, আর নচেত তুমি ডিমোটিভেশন হলে সেগুলো ভাবো, ঠিক আছে। তাহলে তুমি কী করবে, ডিমোটিভেশন হওয়া থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর জীবনে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মোটিভেশন শুনে যাবে, প্র্যাকটিস করবে না, এটা হবে না। তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। জীবনে এক একটা দিন, এক একটা সেকেন্ড তোমাকে দিতে হবে। হ্যাঁ, যেমন নষ্ট হচ্ছে, তুমি বলেছো আমাকে অল্প দিনে বলেছি যে নষ্ট হচ্ছে, এগুলো পাবো না অনেকেই বলে, তো হ্যাঁ তাদেরকে দেখিয়ে দেবে বা তাদেরকে বলবে, জীবনে যখন সাকসেসফুল হবে তাদের তখন একটাই বলবে যে আমি জীবনের ওই এক একটা দিন, এক একটা সেকেন্ড আমি নিজের জীবনকে মানে দিয়েছি। তো আজকে সেখান থেকে আজ এই জায়গায় পৌঁছেছি, তখন সবাইকে বলতে পারবে, ঠিক আছে। আর WBCS অফিসার হতে গেলে মোট কথা আমি যেটুকু জানি, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। এগুলো থাকলে কী বলতো, নিজের জীবনটাকে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখে নিজেকে পড়াশোনা করতে হবে, তাহলে এগুলো থাকলে সেটা হয় না। আর প্রথম কথা, সোশ্যাল মিডিয়া থেকে একটু অ্যাক্টিভটা থাকতে মানে থাকার আর কম করতে হবে। আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি বেশি, মানে মোবাইলের সাথে বেশি অ্যাটাচ হয়ে গেছি, আমাদের অ্যাডিকশন মানে নেশার মতো হয়ে গেছে। একদিন না মোবাইল ঘাঁটলে সেরকম মানে পাগলের মতো হয়ে যাবো, সে এই জিনিসটা কমাতে হয়। মোবাইল ঘাঁটো, মোবাইল ঘাঁটতে পারো নেই, মোবাইলে অনেক ভালো ভালো জিনিস হয়, মোবাইলে অনেক ভালো, সবই ঘাঁটো, কিন্তু সেটা লিমিটের মধ্যে, ঠিক আছে। আর হ্যাঁ, ফেসবুকটা একদমই কোনো কাজের না, ওইটা না করলেই নয়, ওটা সব থেকে বাদ দিলে আমার মনে হয় বেস্ট হবে, ঠিক আছে। অন্তত 3-4 বছর, 4 বছর তো বাদ দিই, তারপরে ঠিক আছে। হোয়াটসঅ্যাপটা অনেক ইম্পর্টেন্ট থাকে, ওটা অনেকেই পিডিএফ অনেক গ্রুপ থাকে, ওইটা রাখো, ঠিক আছে। তো এই সোশ্যাল মিডিয়া থেকে একটু অ্যাক্টিভ থাকাটা কম করো। আর হ্যাঁ, ডেলি বেশি বেশি প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ঠিক আছে। 8 থেকে 10 ঘন্টা পড়ো। সবাই যারা পরীক্ষা দেবে, WBCS যারা পরীক্ষা দেবে তারা সবাই মিনিমাম 6 থেকে 10 ঘন্টা আর 6-7 ঘন্টা করে পড়বে, ঠিক আছে। যারা WBCS পরীক্ষা দেবে তারা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়বে, তুমিও যা পড়ছো ওরাও তা পড়বে। কিন্তু যারা পাস করবে বা যারা পাস করে বা যারা একটু ভালো হয়, যারা মেন্সে ডাক পায় বা ইন্টারভিউতে চান্স পায় বা ক্র্যাক করে, তারা কিন্তু একটু এক্সট্রা প্র্যাকটিস করে, ঠিক আছে। ওদের থেকে এক্সট্রা প্র্যাকটিস করে, যারাও পরীক্ষা দিয়েছিল তাদের থেকে কিন্তু এক্সট্রা প্র্যাকটিস করে। ওরা 6-7 ঘন্টা পড়তো, কিন্তু এই 6-7 ঘন্টা পড়তো, কিন্তু তার থেকেও ওরা এক্সট্রা প্র্যাকটিস দিত, এইটা সেটা তারা দিত না, তার জন্য তারা পাস করতে ক্র্যাক করতে পারে। তো তোমাকে সেই এক্সট্রা প্র্যাকটিসটা দিতে হবে, মোট কথা। তুমি ধরো বলছো আমি জীবনে সবাই নষ্ট করছি, হ্যাঁ নষ্ট তো করছোই, তুমি যদি না চান্স পাও তাহলে তো নষ্ট হবেই সেটা, কিন্তু তুমি চান্স পাও না কারণটা জানতে হবে। তুমি নিজে নষ্ট করছো জীবনটা, তুমি ও চাকরিটা পাওনি বলে সেটা না,
এই চাকরিটা পাইনি আমি পড়েছি, সেটা তুমি নিজে নষ্ট করেছো, কারণ তুমি পড়াশোনা করোনি তো হবেই তো নষ্ট। সবাই 6-7 ঘন্টা পড়বে, তুমি তা বলে 6-7 ঘন্টা পড়লে হবে কী করে? 1 লক্ষ পরীক্ষার্থী 6-7 ঘন্টা করে পড়ে, তার 6-7, তার মধ্যে যারা ভালো তারা পেয়ে, তাদের থেকে তোমাকে যদি পেতে হয় তার থেকে তোমাকে এক্সট্রা প্র্যাকটিস দিতে হবে, ঠিক আছে? তাহলে এক্সট্রা প্র্যাকটিসটা মাস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওইটা তোমাকে লাগবে। তো এটাই ছিল এই মোটিভেশন। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে?